ওয়ালাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি সকলে ভালো আছো। তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ড্রয়েড হেল্পিং ইউটিউব চ্যানেল। তো আমি তুই বলেছি তোমাদের সাথে আজকের ভিডিওতে দেখাবো যে ইউটিউবের এই যে এখানে যে দেখতে পাচ্ছ ইউটিউবের ইউটিউবের থাম্বনেল কীভাবে এডিটিং করবে। মানে থাম্বনেল হচ্ছে ধরো যখন আমরা ফেসবুক পেজ খুলি ওইখানেও কিন্তু থাম্বনেল অ্যাড করা যায়। তো আজকে আপনি দেখাবো যে এন্টারটেনমেন্ট ভিডিও বা মিউজিক ভিডিও, কমেডি ভিডিও, তো ওই রকম ভিডিওর মানে তোমরা থাম্বনেল এডিটিং করবে কীভাবে। যখন আমরা ইউটিউবে থাম্বনেল অনুযায়ী কিন্তু আমাদের যত থাম্বনেলটা যত ভালো হবে তত ভিডিওর মধ্যে ভিউস আসবে। তো ওই থাম্বনেলটা কীভাবে এডিট করবেন। তো পিকচার ল্যাব এখানে দেখতে পাচ্ছেন, আপনি কিন্তু গুগল প্লে স্টোর থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে পিকচার ল্যাবের উপর ক্লিক করে দেবেন। তো পিকচার ল্যাবের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে পাবেন ওকে নামের অপশন আর ক্যান্সেল। তো আপনি ক্যান্সেল করে দেবেন। এখানে পাবেন একটা অপশন, এই দেখেন ডিলেট নামের একটা অপশন পাবেন। এখান থেকে এই টেক্সটটা কেটে দেবেন। তো আমি কেটে দিলাম। এখন বিষয় হচ্ছে আপনি ইউটিউবের থাম্বনেলটা এখানে কিন্তু সাইজটা নিয়ে নিতে হবে। তার জন্য কী করতে হবে, এখানে 3 ডটের উপর ক্লিক করতে হবে। ঠিক আছে, তো 3 ডটের উপর ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ইমেজ সাইজ। তো ইমেজ সাইজের উপর ক্লিক করে দিন। তো দেওয়ার পর এখানে পাবেন কাস্টম অপশন। তো কাস্টমের উপর ক্লিক করতে হবে। দেখেন আমি ক্লিক করে দিলাম। এখানে কিন্তু একটা অপশন পাবেন, এই যে এখান থেকে অনেকগুলো অপশন আছে। এখানে কিন্তু আপনি প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল থাম্বনেল, ইউটিউব ব্যানার, ফেসবুক কভারেট, তো আপনি যেহেতু আপনার অনুযায়ী করে নিতে পারেন। তো আমি ইউটিউব থাম্বনেল এডিট করব, তার জন্য থাম্বনেল ক্লিক করে এই যে এখানে কটার সংখ্যা দেখতে পাচ্ছেন, এখান থেকে সংখ্যা কি দিবেন, তো এই সাইডে দিবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে দিবেন এইচডি করার জন্য 108, ঠিক আছে, মানে 1080। আর এখানে দিবেন 1920 দিয়ে ওকে ক্লিক করে দেবেন। দেখেন ইউটিউবের সাইজ অটোমেটিক হয়ে গেল। ঠিক আছে, তো দিয়ে দেওয়ার পর এখানে পাবেন একটা অপশন, এই যেখানে অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপর ক্লিক করতে হবে। এই দেখেন আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে পাবেন ইম্পোর্ট নামের একটা মানে গ্যালারি। তো গ্যালারির উপর ক্লিক করে দেন। গ্যালারির উপর ক্লিক করে দেওয়ার পর আপনার ব্যাক সাইডের মানে পিকচারটা আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে ব্যাক সাইডের একটা পেনজি নিয়ে নেবো। ঠিক আছে, ধরুন মিউজিক ভিডিওর যেভাবে এডিটিং করে, তো স্যাম্পল আমি ওইটা নেব। তো নেওয়ার জন্য সিম্পল এটা ক্লিক করে দিলাম। তো আপনি এখান থেকে সাইজটা একটা নিয়ে নেবেন। তো নিয়ে তারপরে এটা ওই অনুযায়ী আপনারা একটা জুম করে নেবেন। তারপর এখানে পাবেন একটা অপশান, এই যে এখানে যে একটা অপশান, তো এই অপশানটার উপর ক্লিক করে এখানে ক্লিক করে এটা লক করে দেবেন। এই যেখানে যে লক দেখতে পাচ্ছেন, তো লক করে দেবেন। ঠিক আছে, আমি এখান থেকে এটা ক্লিক করে লক করে দেবো। এই দেখেন সুন্দর করে মিল সাইজ মতন দিয়ে লক করে দিলাম। তো লক করে দেওয়ার পর এখন কথা হচ্ছে আপনারা কী করবেন, এটা করার জন্য আবার ইনপুটের উপর ক্লিক করতে হবে। তো আপনার পিকচারটা নিয়ে নেবেন। তো আমি এই থেকে আমরা এই পিকচারটা নিয়ে নেব। তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন কীভাবে, এই যে ব্যাকগ্রাউন্ডে রিমুভ, তো ওটাও দেখাবো। তো এটা করার জন্য ওকে ক্লিক করে দিন। তো ওকে ক্লিক করার পর এটা এইরকম করে সাইজ মতন নিয়ে নেবেন। ঠিক আছে, তো আমি একটা সাইজ মতন নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এটা কী করবেন, এখানে টিক মার দিয়ে আবারও দ্বিতীয় জন্য লক করে দেবেন। তো এটা লড়াচড়া আর হবে না। তো ইনপুটের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আবার অন্য একটা পিকচার নিয়ে নেবেন। তো আমি এই পিকচারটা নিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পর এটাকে অল্প সাইজ মতন নিয়ে এটাকে ছোটো করে নেবেন। তো আপনি চাইলে এরকম করে নিতে পারেন বা এরকম করে নিতে পারেন। তো আপনার সাইজ মতন আপনি নিয়ে নেবেন। তো আমি এখানে বসে দিলাম। তো বসে দেওয়ার পর এখানে আপনি ইফেক্ট লাগবে তৈরি করবেন কীভাবে, তো আবার দিতে পারার জন্য এটাকে লক করে দেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে লক করে দিচ্ছি। তো লক করে দেওয়ার পর ইনপুটের উপর ক্লিক করে দেবেন। ইনপুটের উপর ক্লিক করে দেওয়ার সাথে এখান থেকে একটা পিএনজি আপনি নিয়ে নেবেন। তো আমি এখান থেকে একটা পিএনজি নিয়ে নিলাম। তো পিএনজি নিয়ে নেওয়ার পর এটাকে আমি অল্প জুম করে এখানে আমার পিকচারটার উপর এখানে দিয়ে দেবো। যে এরকম করে দিয়ে এখান থেকে নিয়ে চলে আসেন। এখানে পাবেন দেখেন ওভারসিট, এখান থেকে সিম্পল আপনি নর্মাল করে নিতে পারেন। তো নিয়ে নেওয়ার পর এটাকে আবার দিতে পারছেন লক করে দিন। তো লক করে দেওয়ার পর এখন কথা হচ্ছে আপনি এখানে অনেক কিছু যে করবেন মানে লেখালেখি করবেন, তার জন্য এখানে নিচে এখানে অপশন পাবেন, এই যে এ নামের একটা অপশন পাবেন। এখানে ক্লিক করে দেবেন। টেক্সট ক্লিক করে এখানে ডবল ট্যাপ করে দেবেন। ডবল ট্যাপ করে এখান থেকে কেটে আপনি কি ভিডিও তৈরি করতে চান, তো এটা কিন্তু এখানে লিখতে হবে। আমি এখানে লিখে দেবো স্যাম্পল আপনাদেরকে দেখানোর জন্য। তো আপনি আপনাদের ভিডিও অনুযায়ী মানে কিছু লিখে দেবেন। আমি এখানে লিখে দেবো মনের আবেগ। ঠিক আছে, দেখেন মনের আবেগ, এই যে আবেগ। তো আমি সিম্পল এটা লিখে দিলাম। তো লিখে দেওয়ার পর এটা অল্প বড় করে নিলাম। তো এটাকে ফন্ট স্টাইল করার জন্য কী করবেন, ফন্ট স্টাইল করার জন্য এখান থেকে চলে আসবেন। এখানে দেখেন ফন্ট নামের একটা অপশন পাবেন, ফন্ট। তো ফন্টের উপর ক্লিক করে দেবেন। তো এখান থেকে দেখেন নিয়ে নেবেন। তো দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর এটা কালারিং করার জন্য আপনি এখান থেকে
এই যেখানে কালার নামের একটা অপশন পাবেন, তো আপনি কালারটা দিয়ে দেবেন। তো দিয়ে দেওয়ার পর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তারপর এখানে পাবেন স্টক নামের একটা অপশান, এই যে এখানে স্টক দেখতে পাচ্ছেন, স্টকের উপর ক্লিক করে এটাকে সাইজ এরকম করে নেবেন। তো রেড কালার নিয়ে নিলাম। তো রেড কালার নিয়ে নেওয়ার পর এটাকে যদি আপনি চান আরও স্টাইল করতে চান, তাহলে এই যে এরকম করে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন এরকম করে নিতে পারেন। এই যে এইরকম করে সাইজ মতন আপনাদের স্টাইল অনুযায়ী দিতে পারেন। তো আমি আপনাদেরকে দেখে দিলাম, এটা এরকম করে বসে নেবেন। তো দিয়ে দেওয়ার পর ওকে ক্লিক করে দিন। ওকে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন, এখানে আপনারা চাইলে কিন্তু এখানে অনেক কিছু লিখতে পারবেন। তো আপনারা লিখে দেবেন। তো আপনি যদি সম্পূর্ণ দেখতে চাই তাহলে কিন্তু অনেক সময় লেগে যাবে। তো আপনাদেরকে স্যাম্পল আমি দেখাচ্ছি। তো আপনারা যদি আপনাদের ওই ইউটিউব চ্যানেলের লোগোটা, মানে আপনার ওই ইউটিউব চ্যানেলের লোগো দিয়ে দিতে পারেন। তো আমি এটা আপনাদেরকে স্যাম্পল আমার ইউটিউব চ্যানেলের যেটা লোগো রয়েছে ওই লোগোটা আমি এখান থেকে দিয়ে দেবো। দেখেন লোগোটা আমি দিয়ে দিলাম, ক্লিক করে ওকে ক্লিক করে দিলাম। তো আপনার ইউটিউব চ্যানেলের লোগোটা আপনি দিয়ে দেবেন, ঠিক আছে। তো থাম্বনেলের উপর দিয়ে দিবেন, এই যে এরকমভাবে, এই যে এক সাইডে আপনি এরকম করে দিয়ে দিবেন। তো দিয়ে দেওয়ার পর এখানে লক করে দেবেন, ঠিক আছে। লক করে দেওয়ার পর এখানে যদি ইংলিশে লিখতে চান তাহলে ইংলিশে লেখার জন্য এখান থেকে আপনার টেক্সট আবার ক্লিক করতে হবে। টেক্সটে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখান থেকে টেক্সটটা ব্যাক করে দেবেন, ঠিক আছে। আমি এখান থেকে ইংলিশে ক্লিক করে দিলাম। এখানে লিখে দেবো, আমি ধরুন এক্সাম্পল বাংলা এন্টারটেনমেন্ট, ঠিক আছে, এন্টারটেনমেন্ট মিউজিক ভিডিও, ধরুন মিউজিক ভিডিও। তো আমি লিখে এখানে ওকে ক্লিক করে দিলাম। তো আপনারাও চাইলে এরকম করে কিন্তু সহজেই করতে পারবেন। দেখেন এইরকম করে আপনার সাইজ মতন এইরকম করে নিয়ে নেবেন। তো আমি এটা আপনাদেরকে স্যাম্পল দেখানোর জন্য, তো আপনার মতন আপনারা করে নেবেন, ঠিক আছে। তো এটা স্টাইল করার জন্য আপনারা এখান থেকে চলে আসবেন ফন্টে আসার পর এখান থেকে ডিজাইনগুলো নিয়ে নেবেন। দেখেন এখানে কিন্তু অনেকগুলো ডিজাইন আছে, এইভাবে ডিজাইন করে নিয়ে নেবেন। দেখেন আমি ওকে ক্লিক করে দিলাম। ওকে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগলো। ঠিক এইরকম করে আপনার ভিডিওটা সুন্দরভাবে কিন্তু থাম্বনেল এইরকম এডিট করে তারপর সেভ করার জন্য 3 ডটের উপর ক্লিক করতে হবে। 3 ডটের উপর ক্লিক করে এখানে পাবেন এক্সপোর্ট ইমেজ, এক্সপোর্টের উপর ক্লিক করে দেবেন। তারপর এখানে থেকে দেখতে পাবেন সেভ টু গ্যালারি, এখানে ক্লিক করে দিলে সাথে সাথে কিন্তু আপনার গ্যালারিতে সেট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন আপনার থাম্বনেল এইভাবে এডিট করবেন। তো আমি ভিডিওটা বেশি লম্বা করলাম না, তো আপনাদেরকে শর্টকাট দেখালাম। তো ভিডিও থেকে যদি কিছু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।